Hello everybody, hope you all are fine. Open your English grammar book at page number 16. আমরা শিখছিলাম নেমিং ওয়ার্ড। আমরা থিং, অ্যানিম্যাল আর পার্সনের নাম শিখেছি। আজকে আমরা সেগুলো একটু অভ্যাস করব। দেখো, নাম্বার এ কি আছে? নেম দ্য ফলোয়িং। নিচে দেখো কিছু ছবি দেওয়া আছে, এদেরকে নাম দিতে হবে, অর্থাৎ এগুলো কি নাম সেগুলো আমাদের লিখতে হবে। এখানে দেখো বক্স দেওয়া আছে, এটা আমরা দেখছি একটা কুঁড়ে ঘরের ছবি, তাহলে আমরা এখানে কি লিখব? হাট, HUT, হাট। এটা একটা পাখি, তাহলে BIRD, বার্ড লিখব। এটা হাতের ছবি, তোমরা সবাই জানো, হ্যান্ড, এখানে লিখবে। এটা মাছ, তাহলে ফিশ। এরপর কি আছে দেখো, এনসার্কেল দ্য নেমিং ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্সেস, রিড ইচ সেন্টেন্স অ্যালাউড। বলছে এনসার্কেল অর্থাৎ গোল দাগ দিতে হবে। কাকে? দ্য নেমিং ওয়ার্ডস, যেগুলো নেমিং ওয়ার্ড আছে বা নাম বোঝাচ্ছে, ইন দ্য গিভেন সেন্টেন্সেস, নিচে যে বাক্যগুলো দেওয়া আছে, সেন্টেন্স মানে বাক্য। রিড ইচ সেন্টেন্স, প্রত্যেকটা বাক্যকে পড়তে হবে। অ্যালাউড, প্রত্যেকটা, অ্যালাউড মানে জোরে, প্রত্যেকটা বাক্য জোরে পড়ো, অর্থাৎ এখান থেকে নেমিং ওয়ার্ডগুলোকে গোল দাগ দিতে হবে আর বাক্যগুলো পড়তে হবে। দেখো, নাম্বার 1 কি আছে? অ্যান এরোপ্লেন ফ্লাইজ ভেরি ফাস্ট। তাহলে এখানে এরোপ্লেনটা হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, এটা একটা মিনস অফ ট্রান্সপোর্ট, অর্থাৎ আমরা যাতায়াত করি এরকম একটা যানের নাম। এরোপ্লেন, এরোপ্লেন তাড়াতাড়ি উঠতে পারে। গ্র্যান্ডমা ইজ রিডিং, গ্র্যান্ডমা, গ্র্যান্ডমা একটা পার্সনের নাম, তাই তো? তাহলে এটাকে আমরা এনসার্কেল করব। ঠাকুমা বা দিদা পড়ছেন। এর পরেরটা তোমরা বাদ দিয়ে দেবে, এখানেও নেমিং ওয়ার্ড আছে, বাট এই ধরনের নেমিং ওয়ার্ড তোমরা এখনও শেখোনি, সেই কারণে এটা তোমরা পরে শিখবে বড় হয়ে। তারপর কি আছে? অরুণ ইজ ইটিং ফুড, অরুণ একটা পার্সনের নাম, একজনের নাম অরুণ। ইজ ইটিং ফুড, সে খাচ্ছে খাবার, এটাকে আমরা এনসার্কেল করলাম অরুণটা। নাম্বার 4 কি আছে? দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোল। আর্থ হচ্ছে একটা প্লেসের নাম, একটা প্ল্যানেটের নাম, আমরা যে পৃথিবীতে থাকি সেই পৃথিবীটাকে ইংলিশে বলা হয় আর্থ। বলছে পৃথিবীটা গোল। নাম্বার 6 কি আছে? ট্রিজ গিভ আস লাইফ, গাছ আমাদের জীবন দান করে। ট্রি একটা নেমিং ওয়ার্ড, গাছ আমাদের জীবন দান করে। কেন জানো? গাছ আমাদের অক্সিজেন দেয়, সেই কারণে বলা হচ্ছে গাছ আমাদের জীবন দান করে। তাহলে নাম্বার 5টা বাদ দিয়ে বাকিগুলো তোমরা করবে। এরপর আছে নেম দিজ অ্যানিম্যালস। এখানে দেখো কতগুলো অ্যানিম্যালের ছবি দেওয়া আছে, এদের নাম লিখতে হবে। তোমরা প্রত্যেককে চেনো, এটা হর্স, এখানে লিখবে। এটাকে শিপ, এখানে লিখবে। এটা মাংকি, এটা লায়ন, প্রত্যেকের নাম নিচে লিখবে তোমরা। এরপর কি বলেছে? পিক আউট দ্য নেমিং ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন রাইম অ্যান্ড রাইট দেম ইন দ্য স্পেস গিভেন। বলছে পিক আউট দ্য নেমিং ওয়ার্ডস, পিক আউট মানে খুঁজে বা বেছে নাও, তুলে নাও বা বেছে নাও নেমিং ওয়ার্ডগুলো ফ্রম দ্য গিভেন রাইম, এখানে একটা ছড়া দেওয়া আছে তার থেকে, রাইম মানে ছড়া। অ্যান্ড রাইট দেম, এবং তাদের লেখো ইন দ্য স্পেস গিভেন, নিচে যে জায়গা দেওয়া আছে এখানে সেগুলোকে লিখতে হবে। অলসো সিং দ্য রাইম ইন ক্লাস, এবং ক্লাসে সবাই মিলে সেইটাকে গাইবে, ক্লাসে সেটাকে রাইমটা বলতেও বলছে সুর করে করে। কি আছে দেখো? টু লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু লিটল লেগস গো ট্যাপ ট্যাপ ট্যাপ, টু লিটল আইজ আর ওপেন ওয়াইড, ওয়ান লিটল হেড গো সাইড বাই সাইড। এটা তোমরা সবাই মিলে সুর করে করে ক্লাসে বলবে। আর কি করতে হবে? এখন আমাদের এখান থেকে নেমিং ওয়ার্ড বেছে লিখতে হবে। দেখো, এখানে আমাদের শরীরের বিভিন্ন অংশের নাম দেওয়া আছে। দেখো, হ্যান্ডস, তাই তো, হাত, এটা আমাদের শরীরের একটা অংশ, এখানে হ্যান্ডস লিখবে। তারপরে লাইনে কি আছে? লেগস, তাহলে এখানে লেগস লিখবে। এখানে আছে আইজ, চোখ, হেড, এখানে হেড লিখবে। তাহলে এখান থেকে আমরা আমাদের শরীরের কয়েকটা অংশের নাম পেয়ে গেলাম, সেগুলো আমরা এখানে সুন্দর করে পেন্সিল দিয়ে লিখে ফেলবো। এবার তোমরা তোমাদের চারপাশে নানা রকম আরও নেমিং ওয়ার্ড খুঁজে নিজেরা সেগুলো শিখবে। কোথাও বোঝার সমস্যা হলে ক্লাসে জেনে নেবে। সবাই ভালো থাকবে, বাই।